গাছতলায় চলে আসছি, আমাদের আম গাছের তলায়। দেখি দুটো আম টাম কুড়াই নিয়ে আসি। হনুমানে অনেক আম ফেলে দিয়ে গেছে, ভালো ভালো আমও আছে, আমি কুড়াই নিয়ে যাবো কটা। এই দেখেন হনুমানে খাইছে, পাখিতে খাইছে, সব হনুমানে খাওয়া, পাখি খাওয়া। কিছু আম ভালো ভালো আছে, এই যে আমি নিয়ে যাচ্ছি। এই কটা ভালো ঠাকুমা পেলাম। এই দেখ, এই যে আমগুলো পাইলাম, এই যে আরো আছে। আর ঘরে কিছু আম আছে, আর এই গাছতলা থেকে কটা কুড়াই নিয়ে যাচ্ছি। এই আম দিয়ে সেই দোকানে কিনতে পাওয়া যায় মাজা ফুটি, সেইটা বানানোর জন্য আমরা চেষ্টা করব, দেখি হয় কি না। আগে কোনো দিন করি নাই, প্রথম আমি করব, চেষ্টা করছি। ভুল হলে ক্ষমা করবেন। যদি আরও কিছু মনে হয় যে কাকিমা এইটা দিলে ভালো হবে, তা কমেন্ট করে জানাবেন। চলুন আম কুড়িয়ে নিয়ে আমরা শুরু করি। কালার কত ভালো, এই দেখেন লাল টুকটুকে আম, সিন্দুর মুহুরি আমের মতন খাইতে, মিষ্টি মিষ্টি লাগে, আবার একটু টক টকও আছে। এই আম কত মাইসে দেখাইছি, এই আম কত রেসিপি করে দেখাইছি, ডাইলে দিয়েও দেখাইছি। একটা দিলে বাঘ বলে কোন জায়গায় দৌড়াবো, এত টক কাঁচা থাকতে। পাকলে একটু মিষ্টি হয়, টকও লাগে। ওই যে দোকানের ওরা কি আনগে খায় বোতলে, এই আম দিয়ে বানানো, খাইতে ভালো লাগে। দেখি আমরা বানাইতে পারি নাকি ঘরে। আমাকে দেখে আবার আপনারা করতে যাইয়েন না, যদি ভুল টুল হইয়ে যায় লাস্টে খাইয়ে লই, তারপরে বানাইতে কব। আসে ও কবিতা, এই দেখেন আমার পিছনে এখন জমের ভাত। দারুণ টেস্টি আম কিন্তু বন্ধুরা। এটা আমগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আমি জল ঢালি, আপনি কষলান। অল্প অল্প দেখ, হ্যাঁ কষলান, ভালো করে কষলাম। মা হবে হবে। হ্যাঁ আচ্ছা, আমি আর এক কষে জল নিয়েছি, আর একটু দেবো। নিচে পড়ছে কত আবর্জনার ভিতর, একটু পরিষ্কার করবেন ভালো করে। কত বড় গাছটা তো আর পারা সম্ভব না, একটা করবে। প্রতিদিনের রান্না বান্না করা দেখানো, আজ আর রানবো পারবো না, আজ একটু অন্যরকম দেখাবো। তাও উনুন ধরাতেই হবে আমাদের, শুধু আম করলে আমটাকে জাল দিতে হবে। চলুন এবার আমটাকে নিয়ে আমরা যাই। হ্যাঁ অল্প কিছু কাঁচা আমের দরকার ছিল এই আমের সঙ্গে, কিন্তু বন্ধুরা আমাদের আম যা, এই আমের টক মিষ্টি দুটোই আছে, তাই কাঁচা আমের আমাদের দরকার নাই। এইটা দিয়ে আমাদের আমের কাঁচা আম পুরনো হয়ে যাবে না বল। এই দিয়েই চালিয়ে নেব। দুই একজনে তো দুই একটা খাইছেন, জানেন তো যে কি আম। এতে টকও আছে, মিষ্টিও আছে। আমি তো এই আম দিয়ে ভাত খাই। আমটা ছুলে নেব। আমটা আমি ছেনে নেব ভালো করে। আমাদের আমের আঁশ আছে, কিন্তু আঁশের থেকে এই আমটা বের করে নিচ্ছি। দেখুন আঁশ,
এইবার ছেঁকে নেব আমটাকে ভালো করে। আমগুলা হয়ে গেছে, এবার নিয়ে যাই ওই ঘরে। আমাদের আমে প্রচুর আঁশ, তো এই আঁশটা আমি এখন ছেঁকে নেব, আমটা ছেঁকে বার করব। চলুন। ঠাকুমা দেখো কি বুটটাই অনুমানে খাইয়ে গেছে, কয়টা হয়েছিল আচ্ছা কয়টা সব অনুমানে খাইয়ে গেছে। তো একটা খারাপটা থুয়ে গেছে, ওই দেখো ওই গাছেরটা খাইছে, আর ওই যে একটা ছোট্ট রয়েছে একটা খাইয়ে গেছে, এটাই দেখি হয়েছে নাকি। কবে খাইয়ে গেছে, মা বুঝতে পেকে গেছে। ওটা দেই নাই, কয়খানা দানা হয়েছে। পুরাইয়ে খান, পুরাইয়ে খান। অনেক বড় হয়েছে কিন্তু, হ্যাঁ অনেকগুলো আছে। বাড়ির সবার ক্ষেত, বাবা পপকর্ন খেতে পারবা, সিনেমা হলে পপকর্ন নিয়ে গিয়ে বিক্রি করতে পারবা। তুমি মনে করো যত ভুট্টা আছে এখানে। কিছু হবে এই দুটোতে। আমার দাদা থাকলে আমার দাদাই খেয়ে নিত। এইটা তো কয়টা হয়েছে, এটা পুরাই খান। পুরা কি মিষ্টি ঠাকুমা, খেয়ে দেখো। মিষ্টি দেই 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 আমারটা। আর এইটা দেখ বড় বড় হয়েছে। এইটা মশারির তেনা এটা ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। এই কড়াইটায় চাল দেবো, এই কড়াইটায় আমি ছেঁকে নেব, ঘামটা ছেঁকে নেব। মনে হচ্ছে তালগুলা। হয় হয়। এবার ছেঁকে নিচ্ছি আমরা এই মশারির কাপড়টা দিয়ে। আপনারা মিক্সিতে ঘুরাই নেবেন। এইরকম করে আম সত্তা দিতে হয়। গেছে বার নতুন বিছানা বড়, এক বিছানা আম সপ্তাহে সালাম অনুমানে সেইয়ের উপর উঠে খাইছে। তার আর কেউ আর দেখাইতে পারি ফেলাই দিছি, ফেলাই দিচ্ছে। এত বড় বড় বুটটা খাইতে পারি। বললাম তো ইয়েতে নিয়ে যাবো সিনেমা হলে। কি সুন্দর তোমার চুল, তবু দাড়ি। এই যে চাপাই দিলাম। তালগুলার মতন হয়েছে, মনে হচ্ছে কিন্তু তাল জাল দিচ্ছি। ভালো করে ফুটাবো। এবার চিনিটা পরিমাণ মতন দিয়ে দেবো। কড়াইটা নামাবো, তার জন্য পাতা নিয়ে একটু কড়াইটা ধরার জন্য। এবার আমি ঢালবো। আর এখন আবার অন্যরকম কালার হয়ে গেছে, তার মানে আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই নেবো। এবার ঠান্ডা করতে দেবো, আমটা ঢেলে নিই। গন্ধটা তো ভালোই বাইরেছে। বোতলে আনন্দে দে না খাই, ওইটারই গন্ধ বাইরে। সেই রকম গন্ধ। দুইজনারে বান্ধে আর একটা গেল কোথায়? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আর একটা এইরকম আগুনে পোড়াইয়া খাইতে হয়।
গ্যাসে পোড়ানোটা ভালো লাগে না। না তারপরে আবার ওই যে আগুন জ্বলগে ওঠে সেয়ার ভিতর পোড়াইলেও ভালো লাগে না। লেবুটা কেটে নিচ্ছি। পুকুর বাইরে রয়েছে। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার লেবুর রসটা চিপড়ে দিয়ে দেবো। একটা লেবু পুরোটাই দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার ওর সঙ্গে আমি একটু জল মিশাবো, একটু পাতলা করব। ফ্রিজের ঠান্ডা জল, আপনারা বরফ দিতে পারেন, আমি বরফ দেব না, ফ্রিজের ঠান্ডা জলটাই দেবো। ঠাকুমার মাজা তৈরি, তাই তো? এই আতাটা দেখি কিনগে খাই তো এখানে কেমন লাগে খাওয়ার। দেও দেও দেখি আমি খাইয়ে দেখি আগে। তাড়াতাড়ি দাও, বৃষ্টি করে। আসে ঢালি, এবার সবাইকে দেবো খেতে। বাস বাস বাস, আমার আর লাগবে না। নেন আপনার। তোমার দোকানে কি এরকম গাঢ় হয়? তারা আমি খাইয়ে দেখি, তার দোকানে তার ঘরের তা আমি সে বুঝবো অনেক পরে। খাইয়া বলবেন কেমন লাগলো। ভালো হয়েছে। আসো একটু দারুণ। সুন্দর খেতে লাগবে, সুন্দর। হ্যাঁ, নাতি বউ আজ বোতল ছিল, সেইয়া দিয়েছিল আমারে খাইতে, সেই খাইছি আর এই খাই। ভালো হয়েছে, ভালো হয়েছে। ঘরের জিনিস তৈরি করা আর কিনে খাওয়া, তার মজাটাই আলাদা। খুব ভালো হয়েছে। আমি 2-4টা করে আম সানগে সানগে বানাইয়ে খাবো। ওই যে ওই কালা একটা আছে, মাঝে সাঝে ওরা আনে, তারপরে ওই সাদা আনে, পরে গেজা গ্লাসের উপর, ওইসব আমি খাই না। এই আমের আনে, এই যে আমি ভালো খেয়ে। যতদিন আম আছে ততদিন এরকম বানাই বানাই খাবেন, আর নাহলে আমি বানাই দেবো। আর দেবো আর একটু, আর একটু নেন, তাহলে আবার ফিরি, আবার পরে খাবেন। গেলাসে বোতল করে ফিরব। বেশি একসাথে বেশি খাওয়া ভালো না। খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম বানাইয়ে একটু খাইয়ে দেখছেন, বাড়ি ভালো লাগবে। আপনারা যদি মন করেন এই আমরা বানাইছি, এর থেকে আর একটু পাতলা বানাবেন, তার একটু পাতলাও বানাইতে পারেন, কিন্তু খাইতে খুব সুন্দর হবে, সুন্দর লাগবে। খাইয়ে দেখবেন বানাইয়া। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে খেতে, কি বলবো আর। নিজে বানাই নিজে বলি সুন্দর, কিন্তু আপনারা এরকম বানাই খেয়ে দেখবেন বাড়িতে, ভালো। এরকম বানাই খাবেন, গরমটাও কম লাগবে। আমরা খেলাম 1 গ্লাস, আরো বাকিটা রয়েছে যেটা, সেটা কাজল সজল ওরা খাবে। এটা বোতল ভরে আমি রেখে দেবো, ঠান্ডা হলে আরো ভালো লাগবে। আমি তোমার পিছন পিছন এই টুপিটা নিয়ে যাচ্ছি ক্যামেরা ঢাকার জন্য। চলো, উড়ে উড়ে দাও, দৌড় দাও। বৃষ্টি করে বৃষ্টি করে